অনুভূতি যাহা আছে ঘুরে ঘুরে আপনি ফিরে আসেন আমার পরিবেশ আছে যদি কিছু অন্যায় কথা বলে যাই হোক যে কথা বলতে চাইছিলাম বহুত দাপট করে আসে যায় সত্য যেটা দাপট করে এই চাকরি আমরা করি এই চাকরি মনে করে এবং চলে উঠেছে বহুত দাপট করে আসে যায় স্বয়ংের অবদান স্বয়ং ভগবান কখন আসেন নাই আমরা কৃষ্ণকে স্মরণ করি রামকে স্মরণ করি নারায়ণকে স্মরণ করি গৌরাঙ্গকে স্মরণ করি কিন্তু তার স্থান বলছে কি স্বয়ং বহুত দাপট করে আসে যায় স্বয়ং ভগবান ভাগবতের দশম স্কন্ধে দেখবেন এই হরিনামের প্রমাণ করছে ভাগবতের দশম স্কন্ধে লেখা এক ব্রাহ্মণ তার 10টা সন্তান সেই সময় দ্বারকা রাজা শ্রীকৃষ্ণ ভগবান কথা বলতে হবে না এটা সাধনা কথা বলে বন্ধ করে দেবে এই এত মানুষ কর্মকে আপনি রেখে দেবে হ্যাঁ জল দিচ্ছে জল দিচ্ছে এই সমুদ্রটা অনেক দাম দেখতে পারে সত্যি ভেঙে আছে যাহা ভাব এই সাধু সঙ্গে ভগবান পেয়ে যাওয়া সাধু সঙ্গে পড়লে হয় না সে ভগবানের সন্তান জান না সে ভগবানকে শিখতে পারে না তারা আপনার ভগবান মেনে না ভগবানকে নিজে ছিল তারপর ভগবানকে করে কাজে নিরবতা পালন করো ভালো লাগে না তুমি তোমার স্বামীকে ভালোবাসো তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো কিছু বলার কিন্তু দাদা এই যে ধর্ম এই তো আমাদের কর্ম ভগবান পুরুষ এবং প্রকৃতিকে এক পুরুষ সৃষ্টি করে দিতে হলো আর এক মেয়ে সৃষ্টি করে পুরুষের প্রকৃতি সৃষ্টি করতে পুরুষ ও প্রকৃতি পুরুষ চাহে প্রকৃতি প্রকৃতিতে এই উভয়ের আকর্ষণ এটা মধুর সৃষ্টি হয় এই জগৎটাকে মধুময় করবার জন্য নারী প্রকৃতি সৃষ্টি হয়েছে এখন এই মধুময়কে যদি বিষময় করে দেবো তাহলে তো জীবনের সব ঘটে এই জন্য এই ভক্ত ভক্তরা এসে এই বধুর কাছে বিতরণ করে যায় ওরা ভুল ভাবে কেউ দেবো না পরে দিলে ভালো হতো না মধুরা কিছু হবে আমি স্ত্রী উভয় দিয়েছো আর আমার মনে হয় একটু পরে দিলে ভালো হতো না গোঠাই কথাটা হয়ে যায় জিজ্ঞেস করে আসলাম বলছে দিতে তাই গোঠাই বলছে দিয়ে দাও তাহলে আস্তে আস্তে দিয়ে দাও আমাদের মধ্যে পরকীয়া নাই বৈষ্ণবরা পরকীয়া নাই পরকীয়া কে আমার কিছু না বলে নিজেরাই ভগবান ভুতাই দেবে আমি ব্যবসায় বলে নিজের রাজ্য থেকে সন্তান হবে ব্যবসায় বলবে এর গাল ভাত গাল ভাত তো আমি বলছি আর এটা বলছি না আমি সত্যতা বলবো ও ভাই এটা তো পড়ে না একটু পরে দাও হয় না
এই যে ব্যাপার খাওয়াটাও আমার কষ্ট হচ্ছে কেউ খাবে না এই যদি খাওয়া এই খাবার খেলে কোনো খাবার জীবন ভরে তো খাচ্ছি আর পাইখানা যাচ্ছে বললাম না এই যে বিভিন্ন জায়গায় যায় কিন্তু যে এত প্রত্যেক জায়গায় দল আছে আমি একটা দল আজকে 10 আমাদের গ্রামে একটা দল আছে এখন 11টা দল হয়েছে কিন্তু কি বলবো সবার ঠাই এক দলের সাথে আরেক দলের মিল নাই যেখানে যাবা সেই দলের সাথে আরেক দলের মিল নাই যেখানে যাবা মিল নাই মানুষের মানুষের ধর্ম সৃষ্টির মানুষ ভগবান কোথায় আছে এই সৃষ্টির মধ্যে আছে ভালোবাসা মানুষকে ভালোবাসার ভক্তকে পাওয়া যায় দুর্নীতি করলে বিরোধিতা করে ভগবান মানুষ ঘুরে ফিরে এই সত্যি কথাটা বলার জন্য ঘুরে বেড়ায় কিন্তু কোনো করলেও ভালো না করলেও ভালো এখন যদি আমার ভাত দাও কিন্তু আমার আগে যে কথা বলছি সত্যি কি মিথ্যা আমরা প্রমাণ করে দেখো তোমার স্বামীকে তুমি ভালোবাসবা তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো ভগবান বিধাতার বিধানে এই বিলম্ব হয়েছে কেন তোমার যা পেয়েছো তুমি স্ত্রীকে পেয়েছো তুমি স্বামীকে পেয়েছো ইচ্ছা হয়েছে কেন আমি একটু ভালোবাসি তোমার জীবন সব পেয়েছি এই স্বামী দুষ্ট হয়ে ভগবান ভগবান শব্দটা না আছে কোথা ভগবান তারা জীবনে মাসেরা চলে যায় শ্রীক্ষেত্র বৃন্দাবন বহু দেশে ঘুরে বেড়ায় ওরা কাছে একটা লোক বলো যে আমি এতদিন ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে একটা ঠাকুর কাটতে একজন ভাই ঠাকুর বাবার পথে তো তুমি যাও না মানে তিন থেকেই কি পাওয়া যায় তিন থেকে ফল হয় কিন্তু তিন থেকে পাপ হয় তিন যাওয়ার যে গল্প তিন থেকে গেলে ফল প্রাপ্তি হয় আর আমরা যেভাবে যাই পাপ প্রাপ্তি হয়েছে সবাই চালাক আমরা ফল প্রাপ্তি হয়েছি আমরা পাপ প্রাপ্তি হয়েছি এই জন্য যাই তোমার দরকার নাই যে ভগবান শাস্ত্রের প্রমাণ দেখো আমি খুব জানি বলছি অনেক সময় চলে ওই জগৎকে ব্রাহ্মণের দরকার একটা ছেলে মারা গেল কৃষ্ণের জন্য চলে গেল তুমি ভগবান আমার এই মৃত্যু সন্তান বাঁচাইছেন ভগবান ভগবান কৃষ্ণ বলে কথা বলে গিয়ে আসবা কেন তুমি তো ভগবান তুমি পারো তুমি কষ্ট এমনি করে করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা সন্তান যেদিন মারা যায় এই প্রতিবারই ভগবানের কাছে ভগবান আমার ছেলের কথা ওই নবম সন্তান যখন মারা যায় সেই সময় অর্জুন উপস্থিত হলো দরকার এই সময় সেই ব্রাহ্মণ এসে শ্রীকৃষ্ণের পায় কাছে গড়াগড়ি যাচ্ছে ছেলের মৃত সন্তানকে নিয়ে গড়াগড়ি যাচ্ছে ভগবান আমাদেরকে বানায় সেই আর কাঠার ছেলে বা 9টা ছেলে ভগবান আচার না শ্রীকৃষ্ণ করে ঘর বলে অর্জুন বলে ব্রাহ্মণ কাটে গেল বন্ধ শব্দ মনে মনে চিন্তা করে বলছো বাবা আপনি আমি বলছি যদি মরে আমি নিজে এত জোর দিয়ে কথা বললে বলে মরার পর কি করবো মানে জ্ঞান সেই আশা বছরই ভালো কিন্তু যখন 1 বছর পরে
সেই সন্তানটা মরে গেলে আবার কৃষ্ণ নিয়েছে শরীরে সেই সেই জীবন করেছে ব্রাহ্মণ তাদের যেমন যে ধর্ম সন্তান হয় না আমি বললাম ধর্ম সন্তান করবে না ওই আমি আত্মহত্যা করবো তাহলে আমার কথা রাখবো কৃষ্ণ করে আত্মহত্যা করবো কৃষ্ণ করে মানা সকাল তো ব্যস্ত হয়ে মরবা তো মরবা কিন্তু হতো ব্যস্ত কেন চলো আমরা ঘুরে আসি কৃষ্ণ অর্জুন বাইরে গেছে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হঠাৎ একটা শিব পণ্ডিত রথ ওদের সামনে কৃষ্ণ বলে চলো কোথায় যাবে প্রশ্ন করে চলো সেই রথ ছুটে ফেলেছে কিছু সময় পরে জায়গায় গিয়ে আমি রথ থামলে সেখান থেকে একটু ঘুরিয়ে ওইদিকে হইলাম সেখানে ওই কৃষ্ণের মধ্যে একটা বড় মাথা বসে আছে ওই দুইজন যাচ্ছে তাতে যাচ্ছে আসলে কৃষ্ণ হাসতে হাসতে ওরা প্রণাম করে হ্যাঁ আমি জানতাম শ্রীকৃষ্ণ বলতাম জানতাম তোমরা আসবা আমি খুব খুশি যে কাজে তোমাদের পাঠাইছিলাম তোমরা সেই কাজ করেছো তুমি কৃষ্ণ আর অর্জুন মিলে সেই দর্শন সমর্থন করেছে বিশেষ আমি খুব খুশি হয়েছি তাহলে এই কৃষ্ণ আর ওই কৃষ্ণ এক কৃষ্ণ নেই দরকার ওই শিশু কৃষ্ণ যাকে আমরা ভক্তি শ্রদ্ধা করতেছি শাস্ত্র যেটা পাচ্ছি সেই কৃষ্ণ আর ওই কৃষ্ণ আলাদা আর একটা প্রমাণ করতে এই কৃষ্ণ আর কৃষ্ণ আলাদা তার মানে করতে কি খুব খুশি হয়েছে আর এই ব্রাহ্মণের 10টা ছেলে আমি নিয়ে আসছি ওই ছেলে তার ভিতরে তোমাকে ভালো লাগবে এই ছেলে যে সময় যুদ্ধের সময় করতে করতে একটি আমি যুদ্ধ করবো জ্ঞাতি বলতে আমি কিছু করবো কৃষ্ণ বলে না না করো তুমি কি না আমার অমুক আত্মীয় অমুক ভাই অমুক দাদা অমুক এই জ্ঞাতি বলতে যাচ্ছি না এখন নেবো না অর্থাৎ ভিক্ষার জন্য সাথে করে ভিক্ষা করে খাবো কিন্তু জ্ঞাতি বলতে পারবো না সে বুঝাতে বলতে আসার অধ্যায় কিছু হয়ে গেল তখন কৃষ্ণ বলে রাখো উনি একটু নীরব হয়ে গেল একটু নীরব হয়ে এই কৃষ্ণ সেই কৃষ্ণের নৃত্য করবে যখন আমি ধ্যানে বসে ধ্যান করতেছি সেই কৃষ্ণের ধ্যানে করে মুক্তি যখন সেই কৃষ্ণকে জানাবো কৃষ্ণ হয়ে এই কৃষ্ণ ভয় এই কৃষ্ণ সেই কৃষ্ণ ধ্যান সেই কৃষ্ণের ধ্যান করে মুক্তি হয় যদি এই কৃষ্ণ হয় মায়া মুক্ত নিত্য কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ হয় যোগে যুক্ত ওই যোগে যুক্ত হলে বলে বিশ্বরূপ দেখো দেখো আমি কি করতে পারি দেখে সব সত্য কথা কে করেছে আমি এই দেখে করতে তাহলে এই যে কৃষ্ণ বহুত তাপস করে থাকিয়া যায় স্বয়ংের অবতার কামনাই হয় কষ্ট সমর্থন করে সব করে এবার স্বয়ং হরিনাম নিবি স্বয়ং হরিদিন এবার হরিনাম এই জন্য গরমের অবতার হয়ে চলে আর অবতার সাথে রাম কৃষ্ণ নারায়ণ সবাই হরিনামের সাথে মিলছে সবাই এসে একসঙ্গে মিলছে এই জন্য এক
ভাগ্যবান। হ্যাঁ, কেন ভাগ্যবান? তো একই দেহে সব অবস্থা বিদ্যমান। এই জিনিসটা একজনকে পুজো দিয়ে সকলের পুজো হয়ে যায়। এই জন্য এই হরিনামকে ভজে যারা তারাই হবে ভাগ্যবান। হ্যাঁ, সকলেই পুজো হয়ে যায় যার চরণে দিয়ে সেই হচ্ছে হরিনাম। আমাদের দেবদেবতা কেউ শুনে করে দিই না। কেন দিলে আমার কেউ শিক্ষার অধিকার ছিল না, পূজা পার্বণ অধিকার ছিল না, মায়েদের তো অধিকার ছিল ওই মন্দিরে পালন করে যেতে পারতো না। আর আমাদের তো করার কোনো অধিকার ছিল না। আর সেই কেন আমাদের এই ব্যবসায় করে না? সবার মধ্যে ভগবান থাকে, আমার ভগবান আছে না, কেন আমাদের ওই গ্রামে সেই গ্রামে সেই সরস্বতী পূজা আমরা করবো। সেই মা কালী এত রাগি আমাকে ওই অন্যায় করে যে মা দশ পূজা অনেক কবিরা যায় আমাকে যে না করছে দশ পূজা কোনো দেবতা কে করেছে বলিলাম নাই পুজো দেওয়া কারো মানা ঠিক ঠিক করবে আমি কি ওই পুজো দেবো না ওই মা কালী পুজো দেবো না সরস্বতী দেবো কিছু করবে কিছু তন্ত্র ভালো করতা সোমবার কেউ কিছু করে না ওই যে ভূমিকা ভূমিকা আছে এই ভূমিকাকে ভূমিকাকে মহাদেব দেবাদিদেব মহাদেব যিনি এই দুই শক্তি বলে মানুষের মানুষ বুঝে দেখো না পুজো দেবার ভালো ভালো করে বুঝে দেবা কারে বুঝে দেবা যে আমাকে আলো রাখতে মত পেয়েছে যে আমাকে বার্তা ভাড়া রোগ ব্যাধি যে সব কোনো অবস্থার রোগ দেখতে আমার রোগটা আসেই দুস্থ দূর দূর থেকে যারা রোগ ব্যাধি গ্রস্ত যারা এদের পাশে এসে দাঁড়ায় বলছে মা বই ওই তোদের ভয় না কোনো অবস্থার রোগ দেখে যে হরিতাম দিকে তার ভক্ত যারা রোগ দেখছে তারা রোগটা দেখি পায় এই কাজ বুঝে পারবে দেখে বুঝছেন মানে এই সঙ্গে একটা প্রকৃত জিনিসটা বুঝতে পারছে যে আমরা কাজ তুলে করি দেবতারা বুঝতে পারি রামে কৃষ্ণ বুদ্ধ কৌ ধ্যান করে ধ্যান সেই ধ্যানের সঙ্গে পূর্ণ ভক্ত হইতে রামে কৃষ্ণ বুদ্ধ কৌ যার ধ্যান করে সেই ঠাকুর আমাদের ঠাকুর ওই এর হইলে সব দেবতা আমরা কাজ এই বিকাশ দেবতাদের করবো কোনো দরকার নাই তাহলে করতে হবে কি আমি মা বাবাকে একটা গ্লাস